মুআজ্জাল হাজিরিন, মুসলিম ভাই ও বোনেরা, মহান রব্বুল আলামিনের শানে অসংখ্য হামদ এবং সালাম, যিনি দয়া করে আমাদেরকে মসজিদে সালাতুল জুমা আদায়ের জন্য উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন দয়া করে আমাদের সকলের নেক এবং ভালো আমলগুলো কবুল এবং মঞ্জুর করেন। আমাদের আমল নামার জানা অজানা সকল গুনাহগুলো যেন মাফ করে দেন। আমাদের সাইয়্যাত গুলো যেন হাসানাতে পরিবর্তন করে দেন। বাকি হায়াত আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আনুগত্য ও রাসূলের অনুসরণের মাধ্যমে জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করেন। মৃত্যুর সময় কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর যেন আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ হয়, সেই তৌফিক যেন দান করেন। মুআজ্জাল হাজিরিন, আমরা মসজিদ সংক্রান্ত আলোচনা করছি। আজকেও আমাদের খুতবার বিষয়বস্তু হচ্ছে মসজিদের প্রতি মুসল্লিদের কর্তব্য। মসজিদের প্রতি মুসল্লিদের কর্তব্য। গত সপ্তাহে আমরা মসজিদের আদাব যে শিরোনামে ওর মতোই আর কি, একটু ভিন্ন শিরোনাম, কথা প্রায় একই গুলো। সুতরাং মসজিদের প্রতি আমাদের কর্তব্য বা মসজিদের হক মুসল্লিদের উপরে, আমাদের উপরে। তার মধ্যে একটি বড় হক হচ্ছে যে মুসলিমরা যখনই যেখানে তাদের বসবাস শুরু করে, তারা তাদের নিজেদের বাসগৃহ, নিজেদের প্রয়োজনীয় থাকার ব্যবস্থা করার সাথে সাথে তারা মসজিদ নির্মাণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে পৌঁছলেন, তিনি সর্বপ্রথম মসজিদে নববী তৈরি করার আগে মসজিদে কুবা তৈরি করেছেন। ওখানেই প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছিলেন। হিজরতে সেখানে প্রবেশ করে ওই এলাকাতেই তিনি ছিলেন। সর্বপ্রথম মসজিদ কিন্তু তিনি মসজিদে কুবা নির্মাণ করেছেন। ওখান থেকে খানিক এগিয়ে এসে সাহাবে আবু আইয়ুব আল আনসারীর বাড়িতে সেখানে অবস্থান নিয়েছিলেন এবং সেই কেন্দ্রিকই মসজিদে নববী পরবর্তীতে মসজিদে নববীতে তৈরি করেছেন। এর অনুসরণে যুগে যুগে মুসলিমরা, মুসলিম শাসকগণ হোক, যেখানে যে এলাকাতেই মুসলমানদের অবস্থান, মুসলমানদের বসবাস শুরু হয়েছে, তারা সর্বপ্রথম সেখানে মসজিদ নির্মাণ করেছে। এটা মুসলমানদের মসজিদ নির্মাণ করা মুসলিমদের একটি ঈমানী দায়িত্ব এবং কর্তব্য। কারণ মসজিদ নির্মাণ করা হয়, মসজিদ বানানো হয়, এটা ইবাদতের জায়গা। এটা ইবাদতের জায়গা। আল্লাহর দ্বীনকে পরিপালন করার স্থান, আল্লাহর দ্বীনকে পরিপালন করা, এটাকে বাস্তবায়ন করার জায়গা হচ্ছে এটা। এখানে মসজিদের সাথে সংশ্লিষ্ট যে ইবাদত গুলো আছে, যেমন জামাতের সাথে সালাত আদায় হওয়া, এটা মসজিদের একটি বড় আমল, বড় কাজ। একই সাথে আল্লাহর দ্বীনের তালিম দেওয়া, আল্লাহর দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করা, ইলম অর্জন করা, যেটা পরিপূর্ণ দ্বীনের জ্ঞান অর্জন করার একটি প্রতিষ্ঠান। সুতরাং মসজিদ একই অর্থে আমরা যেটাকে মাদ্রাসা বলি, শিক্ষার জায়গা, শিক্ষালয়, মসজিদ সেটা। এই জন্য এখানে ইলম, আল্লাহর দ্বীন, ইসলাম, ঈমান, আকীদা, এক কথায় পরিপূর্ণ দ্বীনের ইলম এবং জ্ঞান এই মসজিদ থেকেই শেখানো হবে, আবার শিক্ষা দেওয়া হবে এবং শিক্ষা গ্রহণ করা হবে। এটাও ইলমের জায়গা, বিদ্যালয়, মসজিদ। এ সকল দায় দায়িত্ব মসজিদগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে পরবর্তী যুগে অনেক দিন পর্যন্ত মসজিদ এই ভূমিকা পালন করে এসেছে। সুতরাং মসজিদে আমরা যে সকল ইবাদত গুলো যেগুলো আছে, মনে করেন সালাত জামাতের সাথে আদায় হওয়া এবং অন্যান্য জিকির আজকার যেগুলো মৌখিক জিকির রয়েছে এবং কোরআন তেলাওয়াত ইত্যাদি, এই সকল বিষয়গুলো নিছকভাবে
আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি করার জন্য যে কাজগুলো আছে, যেগুলো বাহিরের জীবনে, ইসলামের অন্যান্য কাজগুলো যেগুলো মানুষের সাংসারিক জীবনে, তারপর পারিবারিক জীবনের জন্য যেগুলো প্রয়োজন, সেগুলোর জ্ঞান অর্জন করবে এখানে। এই জন্য এই সকল কারণে মসজিদ নির্মাণ মুসলিমদের জন্য অপরিহার্য। এটা হলো মুসলিমদের কর্তব্য, মসজিদের কর্তব্য। দ্বিতীয়ত হচ্ছে সেই মসজিদ যাতে করে সঠিকভাবে চলে, সঠিকভাবে যাতে ওটা রক্ষণাবেক্ষণ হয়, এটাও দায়িত্ব মুসলিমদের। এটাও মসজিদের প্রতি মুসলিমদের দায়িত্ব এবং কর্তব্য। মসজিদে একটি বানানো হয়েছে, এই মসজিদে বেড়া নেই, এই মসজিদের পবিত্রতা রক্ষা নাই, পবিত্রতা নাই, পরিচ্ছন্নতা নাই, পানির ব্যবস্থা নাই, হুজুর ব্যবস্থা নাই ইত্যাদি। ওইখানে বেড়া নাই, ওইখান থেকে কুকুর ঢুকতেছে, ওইখান থেকে গরু ছাগল ঢুকতেছে, এগুলো মসজিদের হক নষ্ট করার সামিল। সুতরাং মসজিদের সংস্কার করা, মসজিদের প্রয়োজনীয় সক্ষমতা অনুযায়ী, এলাকার মুসল্লিদের সক্ষমতা অনুযায়ী ইত্যাদি যে বিষয়গুলো প্রয়োজন রয়েছে, সেগুলোর সাপ্লাই দেওয়া, সেগুলোর ব্যবস্থা করা মুসলিমদের দায়িত্ব এবং কর্তব্য। সুতরাং এই সকল বিষয়গুলো আমাদের যেগুলো লজিস্টিক বলো, এগুলো কিন্তু মসজিদের সাথে সংশ্লিষ্ট লোকদের, সংশ্লিষ্ট মুসল্লিদের, সংশ্লিষ্ট এলাকাবাসীর দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে। এছাড়া মসজিদের সাথে যেটা আরেকটা হচ্ছে, সেই মসজিদে এসে মসজিদের ইবাদত গুলো, মসজিদের কর্মগুলো যাতে করে সঠিকভাবে শেখানো হয়, সেগুলো যেন সঠিকভাবে হয়, সেটার ব্যবস্থা করাও তাদের দায়িত্ব। এখন মুসল্লিরা সব দেশে, আমি আমাদের শুধু বাংলাদেশের কথা বলবো না, অনেক দেশি, অনেক মুসলিম দেশে এই সমস্ত পরিচালকরা, তারা এটা দায়িত্ব আযানের সময় খুলে দিবে, আযান নামাজ শেষ হওয়ার পরে বন্ধ করে দেওয়া হবে, ওইখানে তাকবীর, তাহরীম, দাস, কোরআন সুন্নাহর আলোচনা ইত্যাদি, এগুলো আর আজকে এগুলোর জন্য মসজিদগুলো উন্মুক্ত নয় সাধারণত। এটা আমি শুধু বাংলাদেশের কথা বলছি। সুতরাং এগুলোকে আজকে নানাভাবে, এর একটা পিছন থেকে এর ঐতিহাসিক কিছু বিষয় দিয়ে আছে, সে সকলকে সামনে রেখে যতটুকু তার চাইতে এটার যেই কাজ, যেটা মসজিদের কর্মের মধ্যে, মসজিদ প্রতিষ্ঠার কারণের মধ্যে যেগুলো, সেগুলোকে সংকুচিত করা, সেগুলো থেকে বাধা সৃষ্টি করা, এটাও কোন একটি দোষকে ঠেকাতে গিয়ে পুরো ভালো কাজটিকে বন্ধ করে দেওয়া, এই সকল বিষয়গুলো সূক্ষ্মভাবে মুসলিমদের চিন্তা ভাবনা করতে হবে। এই জন্য মসজিদ গুলো আগের মতো, মসজিদ থেকে যেই ইসলামের যেই ইসলামের জ্ঞান এখান থেকে প্রকাশ হওয়ার কথা, শিক্ষা নেওয়া এবং দেওয়ার কথা, তা হচ্ছে। সুতরাং এগুলো মসজিদের প্রতি উম্মাতের কর্তব্য, মসজিদের এগুলো হক। এরপরে মসজিদে আসা যাওয়ার ক্ষেত্রে যে কতগুলো বিষয় আছে, গত সপ্তাহে যেমনটি আমরা বলেছি, যে মসজিদে আসার জন্য সেটা ইবাদতের জন্য হোক অথবা মসজিদের অন্য কোনো কাজের জন্য হোক, ভালো পোশাক পরিচ্ছদ, পবিত্র পোশাক পরিচ্ছদ, পরিচ্ছন্ন পোশাক আদি ইত্যাদি, নিজের শরীর পবিত্র, মন পবিত্র। সবচেয়ে বড় কথা হচ্ছে মন পবিত্র। সবচেয়ে বড় কথা কি? মন পবিত্র। আপনি সমাজের আপনার গোলমাল মসজিদের সাথে নিয়ে এসে লাগানো হয়। আপনার পারিবারিক ভাবে হোক, সামাজিক ভাবে কারোর সাথে গোল আছে, উনি এখানেও আছে, আপনিও আছেন, ওইখানকার গোলমালটা লাগায় দেন এখানে এসে। মুসলিমদের জন্য কখন কোন অবস্থাতেই যায় না, মসজিদের ক্ষেত্রে তো এসে আরো যায় না, এটা হারাম পর্যায়ে। সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমারতুল মসজিদ তোমার আগের জন্য আমরা খুতবা দিয়েছি, কারা মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পান, তাদের গুণাগুণ কি হবে। আর মনের পবিত্রতার মধ্যে আরেকটি হচ্ছে সালামাতুল আকীদা, বিশুদ্ধ আকীদা ভর্তি হতে হবে, বিশুদ্ধ আকীদা পোষণকারী হতে হবে। আপনার ইমানের সাথে সাথে যদি আল্লাহর সাথে শিরক হয়, এই ধরনের বিশ্বাস যদি আপনি পোষণ করেন, ভালো মন্দ করতে পারে আপনার অমুক তমুক ইত্যাদি, মান্যত করলেন অমুকের নামে তমুকের নামে, অমুক মাজারে তমুক মাজারে, চাইলেন অমুকের কাছে তমুক কাছে, সন্তান চাইলেন অমুকের দরবারে গিয়ে, অমুকের মাজারে গিয়ে ইত্যাদি, অনেক যে বিষয়গুলো আছে, এই ধরনের আকীদা পোষণকারীরা মুসলিমের কি মসজিদের জন্য তারা উপযুক্ত নয়।
কারণ আল্লাহ বলছেন যে যারা শিরিককারী তারা কখনো মসজিদের আবাদকারী হতে পারে না। সুতরাং কেউ সরাসরি মুশরিক, কেউ শিরক গুলোকে নিজের মধ্যে ধারণ করে ওটাকে গোপন রেখে এটা আল্লাহর কাছে পরিষ্কার গ্রহণযোগ্য হবে না। এই জন্য মনের পবিত্রতা হচ্ছে আপনার আকীদার পবিত্রতা প্রথম। এরপরে যত রকম মনের যে সকল কারিমাগুলো আছে, যে সকল হারাম কাজ মনের সাথে সম্পর্কিত, যে গুনাহগুলো সবগুলো হারাম। হিংসা, এটা কি হালাল না হারাম? তারপরে বিদ্বেষ, কাউকে ঘৃণা করা, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা, কাউকে ছোট নজরে দেখা, এটা সবগুলো হারাম। আর এগুলো সবগুলো মনের সাথে, এগুলো সবগুলো মনের সাথে। সুতরাং এই বিষয়গুলো মনে রাখতে হবে। এর একটা হলো হচ্ছে উত্তম পোশাক, উত্তম পবিত্র শরীর। মনের পবিত্রতা হচ্ছে সবচেয়ে বড় পবিত্রতা। এরপরে মসজিদ, আমরা গত সপ্তাহে বলেছি যে মসজিদে অন্যদের জন্য কষ্টদায়ক যে সকল গন্ধগুলো আছে, যে সকল কারণে সেই গন্ধগুলো আসে নিজের ভিতরে এবং গন্ধ ছড়ায়, তার মধ্যে হালাল বস্তু হওয়া সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসতে নিষেধ করেছেন। মসজিদে আসতে না, তারা ইয়াকরাবান না মসজিদান, তারা যেন মসজিদের কাছেও না আসে। শব্দটা কি? ফালা ইয়াকরাবান না, তারা যেন মসজিদের করিব না হয়। করিব মানে নিকটে, তারা যেন মসজিদের নিকটেও না আসে, মসজিদের নিকটবর্তীও যেন তারা না। সেখানে গত সপ্তাহে বলেছি আমরা যে পেঁয়াজ রসুন হালাল, কিন্তু এর একটা গন্ধ আছে যা অনেকের কাছেই কষ্টদায়ক। এই জন্য ফেরেশতারাও কষ্ট পায়। রাসূল বলেছেন তাতাআদ্দা মিনহুল মালাইকা, এই পেঁয়াজ রসুনের গন্ধটা ফেরেশতারা কষ্ট পায়। সুতরাং এটা যেহেতু হালাল জিনিস, তারপরেও একটু গন্ধটা সবার জন্য পছন্দনীয় নয়, এই জন্য এটা নিষিদ্ধ। রাসূল নিষিদ্ধ করে, এটা হারাম না। কেউ পেঁয়াজকে তার গন্ধ আসলে মসজিদে আসা তার জন্য হারাম, তা কিন্তু। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে যে বিড়ি সিগারেট খাইলে, মদ খাওয়ার পরে শরীরে যে গন্ধ টন্ধ যেগুলো আছে, এগুলো কি তার চেয়ে শক্ত হবে না তার চেয়ে কি হবে? যে রাসূল তো পেঁয়াজ খেয়ে নিষেধ করেছেন, রসুন খেয়ে আসলে তো, মদ খেয়ে আসতে নিষেধ করে, তারপর বিড়ি খেয়ে আসতে তো নিষেধ করে, সিগারেট খেয়ে আসতে নিষেধ করে না। শরীয়তের কতগুলো মূলনীতি থাকে, সেই মূলনীতির উপর ভিত্তি করে অন্যগুলো এর উপরে এর সাথে কি হবে? যুক্ত। সুতরাং এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। আপনারা বিড়ি সিগারেটের ব্যাপারে আমরা অনেক সময় আপনাদের অনুরোধ করেছি, আপনি বিড়িটা খাওয়া বন্ধ করে দিলে, সিগারেট খাওয়া বন্ধ করে দিলে, আপনার প্রথম কথা হচ্ছে আপনার অর্থটা বাঁচবে, নগদ টাকাটা বাঁচবে। ঠিক না বেশি? আচ্ছা, আপনার শরীরটা সুস্বাস্থ্যের দিকে যাবে, স্বাস্থ্যটা যে ক্ষতির কারণে হচ্ছে তার থেকে বেঁচে যাবে। নগদ দুটো প্রাপ্তি আপনার, একটা অর্থ বাঁচবে, আপনার স্বাস্থ্য বাঁচবে। আর এই দুটো রক্ষা করাই, স্বাস্থ্য রক্ষা করা ফরজ, অর্থ সম্পদ রক্ষা করা ফরজ। অর্থ, কারণ ইসলামের মৌলিক 5টি অবজেক্টিভ আছে, তার মধ্যে একটি হচ্ছে সম্পদ রক্ষা করা, যেমন জীবন রক্ষা করা, যেমন আপনার দ্বীন, আপনার আকীদা বিশ্বাস রক্ষা করা, এবং আপনার বংশধর রক্ষা করা। এটা ফরজ, অপরিহার্য, এখানে কোনো কম্প্রোমাইজ নেই। তাহলে আপনার সম্পদ রক্ষা হচ্ছে। তারপরে এটা অপচয়, এটা কি? অপচয় করা হারাম, অপচয় করা হারাম। ওয়ালা তুবাযযির তাবযীরা, সূরা বনী ইসরাঈলের 28-29 নম্বর। ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা। আর তোমরা অপচয় করবে না, আল্লাহ নিষেধ করছে অপচয় করবে না, কারণ অপচয়কারী শয়তানের ভাই, আর শয়তান হচ্ছে তার রবের সাথে অকৃতজ্ঞতা প্রকাশ করছে। তার রবের সাথে, তার প্রতিপালকের সাথে, তার সৃষ্টিকর্তার সাথে, তার ইলাহ, একমাত্র সত্য ইলাহর সাথে সে
বেঈমানি করেছে। তার ভাই বলে আপনি কি ইমানদার? শয়তানের যদি কেউ ভাই হয় তাহলে কি সে ইমানদার? আল্লাহ বলছে শয়তান তার রবের সাথে কুফরি করেছে, সেই শয়তানের ভাই তুমি, তাহলে তুমি কি? কোরআনের আয়াতের টেক্সট গুলোকে এভাবে নিতে হবে। কিন্তু আপনি পড়েন আর শোনেন, মনে করেন যে এটা আমার জন্য না, কোরআনে আল্লাহ বলছে তাই, এটা আমার জন্য না। সুতরাং আপনার এই অর্থ বাঁচলে, আপনার স্বাস্থ্য বাঁচলে, ব্যক্তিগতভাবে আমি আপনাকে না করছি, আমাকে কোনো লাভ আছে বলেন? সুতরাং তাহলে আলেমরা যখন আপনাকে এখান থেকে সতর্ক করে, আলেমদের কোনো লাভ নেই, আপনার লাভ। এক কতগুলো কারণ বলেছি, এটা অনেকগুলো কারণ কিন্তু বলছি এর মধ্যে। এরপরে অপচয় হলো, এরপরে আপনার ছেলে মেয়েদের, স্ত্রী পুত্রের ভরণ পোষণের দায়িত্ব আপনার। আপনার আর্থিক সক্ষমতা অনুযায়ী, আপনার পারিবারিক স্ট্যাটাস অনুযায়ী, আপনার আর্থিক সক্ষমতা অনুযায়ী এবং আপনার পারিবারিক স্ট্যাটাস অনুযায়ী আপনার ছেলে মেয়েদের, স্ত্রীদের প্রতি তাদের ব্যয় ভার, তাদের খাওয়া পড়ার ব্যবস্থা করা, সেই অনুযায়ী আপনার জন্য দায়িত্ব। এই কারণে আপনাকে পরিচালক বানানো হয়েছে আপনার পরিবারের উপরে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সূরা আন-নিসা যে আয়াতটি, যে পুরুষরা হচ্ছে নারীদের উপরে পরিচালক। অর্থাৎ নারী কেন আল্লাহ এই নিজেই আয়াতের কেন তাদেরকে এই পরিচালক বানানো হয়েছে? এরা ব্যয় ভার ব্যবহার বহন করবে। পরিবারের ব্যয় ভার তাদের উপরে, পুরুষদের উপরে, এটা পুরুষদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, নারীদেরকে এই দায়িত্ব দেওয়া হয় নাই। এই জন্য নারীরা যদি মিলিয়ন মিলিয়ন না বিলিয়ন বিলিয়ন টাকা পয়সার মালিক হয়, সেখান থেকে তার পরিবারের জন্য, তার ছেলে মেয়েদের জন্য 1 টাকা খরচ করা তার দায়িত্ব নয়, তার দায়িত্ব নয়। তবে হ্যাঁ, তিনি দিলে সেটা অনুগ্রহ হবে। তিনি যদি খরচ করেন এটা কি হবে? অনুগ্রহ, এটা তার দায়িত্বের মধ্যে নয়, কিন্তু আপনার দায়িত্ব। এই দায়িত্ব অবহেলা করলে আপনি গুনাহগার হবে। সঙ্গত কারণে যদি আপনি তাকে না করেন, অর্থাৎ কারণ ছাড়া যদি দায়িত্ব আপনি পালন না করেন, তাহলে আপনি গুনাহগার হবেন। তাহলে আপনি এখানে বিড়ি সিগারেট খেয়ে মাসে হয়তো 500 টাকা 1000 টাকা খরচ করেন, এই 1000 টাকা বাঁচলে আপনার সন্তানদেরকে আপনি একটু হলেও বিড়ি সিগারেট খেয়ে তাদের জন্য যে খাবার দাবার জায়েজ করতে পারেন, ওখানে বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করে দিলে যে 1000 টাকা সাশ্রয় হলো, সেই 1000 টাকা তাদের পিছনে ব্যয় হতো। এটা আপনি তাদেরকে বঞ্চিত করছেন। সুতরাং এটাও না, যে অনেক কারণ আছে বিড়ি সিগারেট খাওয়া যে হারাম, এদের মধ্যে কোনো কম্প্রোমাইজের কিছু নেই, এবং এখানে আপোষ করে কারো মন রক্ষা করে কথা বলার কোনো সুযোগ নেই। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব যে ভাইয়েরা, আপনাদের যাদের এই বদ অভ্যাসটা আছে, তারা দয়া করে এটা ত্যাগ করে, এটা ছাড়াও চলে, মানুষের জীবন চলে। আপনার আশেপাশে হাজার হাজার মানুষ খায় না, চলে না তারা? কে বলে চলে না তারা? সুতরাং কেন আপনি এটা খাবেন? কেন আপনি এটা খাবেন? কি জন্য? কি এক্সকিউজ আছে আপনার কাছে? সুতরাং এই বিষয় আর বন্ধুদেরকে বলবো, এই বিড়ি সিগারেট বন্ধ করার ক্ষেত্রে আপনারা যারা স্ত্রীরা যারা আছেন, তারা অনেক বড় ভূমিকা রাখতে পারে। আপনার স্বামী এটা আনে দেয় নাই, এর জন্য আপনি তার সাথে প্রয়োজনে ঝগড়া করতে করতে ঝগড়া এতদূর পর্যন্ত নিয়ে যায় যে সংসারে আর থেকে না। সামান্য কোনো জিনিস কিনে ঝগড়া শুরু হইতে হইতে এমন পর্যায়ে চলে যাওয়া হয় বলে সংসারও থেকে। আর একটা কথা বলে রাখবেন, স্বামী স্ত্রীর মধ্যে যখন সামান্য কারণে যখন বাদানুবাদ শুরু হয়, ওখানে তেল ঢালে হচ্ছে শয়তান এসে, ওখানে এসে ঘৃত ঢেলে দেয় কে? শয়তান। শয়তানের সবচেয়ে বড় অ্যাসাইনমেন্ট হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করা। যত গুনার কাজ আছে, যত পাপের কাজ আছে, সেই পাপের কাজগুলোর মধ্যে সর্বপ্রথম ভালো কাজ হচ্ছে শয়তানের কাছে স্বামী স্ত্রীর মধ্যে বিদ্বেষ সৃষ্টি করা, বিচ্ছেদ সৃষ্টি করা। সুতরাং আপনি অনেক কিছু নিয়ে, সংসারের অনেক কিছু নিয়ে স্বামীর সাথে ঝগড়া করতে পারেন, কিন্তু স্বামী বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করে নেই, এই জন্য আপনি তার সাথে কয়দিন ঝগড়া করেছেন, বা কয়দিন তাকে উপদেশ দিয়েছেন, কয়দিন তাকে অনুরোধ করেছেন, কয়দিন তাকে পরামর্শ দিয়েছেন, অথবা প্রয়োজনে কতদিন কয়দিন তার সাথে রাগারাগি করেছেন। সবই
আল্লাহর সামনে সকলকে যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকে প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে দায়িত্বশীল, তাদেরকে তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুতরাং আপনাকেও জিজ্ঞাসা করা হবে, একটু কম দামে শাড়ি আনছে, আপনার পাশের বান্ধবীর মতো শাড়ি আনে নাই, এই জন্য আপনি খোটা দিয়ে কথা বলতেছেন, স্বামীর সাথে একটু রাগারাগি করতেছেন, কোনদিন একটা ভালো শাড়ি দিলে না, এই করলো না সেই করলো, একই চাকরি করো, দিয়ে কিছু করলো, তুমি পারলো না, এইভাবে স্বামীকে খারাপ কথা নেওয়ার জন্য আপনি করতে পারেন। জিজ্ঞাসিত হতে হবে আপনাকে আল্লাহর কাছে, জবাব দিতে হবে। আপনার স্বামী খারাপ পথে যাচ্ছে, আপনি তাকে ভালো কথা রাখার জন্য কি দায়িত্ব পালন করেছেন, জিজ্ঞাসিত হতে হবে আপনাকে আল্লাহর কাছে। এই জন্য দায়িত্ব পালন করার জন্য আমরা সকলেই সচেতন থাকি। এরপরে গত সপ্তাহে আমরা বলেছি যে পায়ে হেঁটে যাওয়া প্রয়োজন না হয়, বাহনে ওঠার প্রয়োজন যদি না হয়, যদি সেইভাবে হয়, আর এই সবগুলোই কিন্তু একেবারে অপরিহার্য ফরজ বিষয়টা এরকম নয়, এটা শিষ্টাচারের মধ্যে, গাড়িতে আসলে যে না যায় হয়ে যাবে তা নয়। সুতরাং এটা আমরা শুনুন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা আরো জানি, মসজিদে ইবাদতের উদ্দেশ্যে যখন আসবো তখন আমরা আগে ভাগে আসার চেষ্টা করব। আমরা আগে ভাগে গত সপ্তাহে আমরা হাদিসটা শুনেছি, প্রথম প্রহরে আসলে কি হয়, দ্বিতীয় প্রহরে আসলে কি হয়, তৃতীয় প্রহরে আসলে কি হয়, শেষ প্রহরে আসলে কি হয়। এরপরে যারা আসে তাদের ফেরেশতারা তাদের নামের লিস্টের মধ্যে রাখেন। মসজিদে নামাজ পড়তে আসলেন, এভাবে সারা জীবনই ওই ফেরেশতারা যখন তাদের খাতাপত্র উঠে যখন খুতবা শোনার জন্য উপস্থিত হয়ে যায়, এরপরে যারা আসে তাদের নামিকা তালা হয় না, তাহলে তাদের তালিকার বাইরে আপনি সারা জীবনে থেকে গেলেন। যিনি আসেন শেষে যান আগে, যিনি আসেন শেষে যান আগে, আসেন আগে মুসল্লি একদম আসতে আসতে তার দরজার কাছে পড়বে, তারপরে যারা আসে তারা তার মাথা তাদের খা ট্যাঙ্গায় ট্যাঙ্গায় আসে, তার মনে নাম দিকে আগেই নিয়ে আসে, তাড়াতাড়ি বেরো চলে যাবো। কথা ঠিক না ঠিক? সকল ভাইরা আগেই নিয়ত করে বসে থাকে, আগে বের হয়ে চলে যাবো। ভাই আপনার মনটা মসজিদের মধ্যে ছটফট করে কেন? আপনি ইমানটাকে রিভাইজ করেন যে মসজিদে গেলে আমার মনটা ছটফট করে কেন? পৃথিবীর অনেক জায়গা থেকে তোমার মন ছটফট করে না, এখানে আসলে আমার মনটা ছটফট করে কেন? সহিহ একটু উচ্চ স্বরে বলতেছি, আল্লাহ মাফ করে দিয়ে, মানে বোঝার জন্য বলছি। আপনি নিজের বিষয়টা নিজের ভেবে কাকে দেবে, নিজে বিচার করেন। এখানে অনেক জায়গাটা আমি রান্নার মতো বসে থাকি, কিন্তু এখানে ছটফট লাগে কেন? হয়তো বলবে যে এসি নাই, তাই নেই, সেই নেই। আপনি যারা মসজিদের বাইরে বসেন, ফাঁকে বসেন, তারা এই মসজিদে এসি হলেও বাইরে থাকবেন। কথা ঠিক না ঠিক? তাদের শেষে আসো অভ্যাস, তারা ওই এসির বাইরে থাকবেন। এই জন্য মসজিদে আগে ভাগে আসা, এটা মসজিদের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য, এটা মসজিদের হক। আত-তাযকির আস-সালাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা যদি জানতো যে অংশটা প্রথম দিকে প্রথম কাতারের দিকে আসলে কি সওয়াব, তাহলে এই প্রথম কাতারে বসার জন্য বছরকে বলেছি যে 100 জন বসা যাবে প্রথম কাতারে, আসছে 200 জন, তাহলে লটারি করে ঠিক করতে হবে যে কারা কারা করবে। রাসূল তাই বলেছেন, যদি জানতা যে প্রথম কাতারে কি প্রতিদান রয়েছে, তাহলে তোর লটারি করতে। লটারি তো তখন হবে যখন যা করবে তার চাইতে যদি বেশি লোক থাকে। সুতরাং এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে প্রথম প্রহর আসলে একটা উট কোরবানির সওয়াব, দ্বিতীয় প্রহর আসলে গরু, তারপরে ছাগল, তারপরে মুরগি, তারপরে ডিম। এটা 5টা প্রহরের কথা বলা হয়েছে। সুতরাং এরপরে আসলে তো আপনি সেই তালিকাভুক্ত হলেন না। সুতরাং এই জন্য আমাদেরকে মনে রাখা। এরপরে আরেকটি বিষয় হচ্ছে, মসজিদে যখন আমরা ঢুকবো, বিশেষ করে সকল সময় জুমার দিনেও, যে এই যে হাতের আঙ্গুলের মধ্যে যদি আমরা অনেক সময় বসে থাকি এরকম করে, দেখছেন না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। তো এই নিষেধ করা কিন্তু হারাম না, কথা একটু মনে রাখবেন। এই জন্য একটি বই সৌদি আরব থেকে প্রকাশ হয়েছিল, আমি অনুবাদ করেছিলাম, এটা আমার এখানে কপিগুলো নেই, শেষ হয়ে গেছে। আল-মানহিয়াত আত-তাহযীর মিন আল-মানহিয়াত আশ-শারঈয়্যা, ইসলামে যত ধরনের নিষিদ্ধ আছে তা থেকে সাবধানতা অবলম্বন করা, এটা ছিল বইটা। এটা একটা অনুবাদ।
তো সেখানে যেগুলো হারাম, সেই নিষিদ্ধ যেগুলো হারাম সেগুলো বলা আছে, যেগুলো মাকরু, যেগুলো কম মাকরু, মানে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো না কোনো ভাবে নিষেধ করেছেন, সেটা পর্যায়টা হারাম না হোক, সেটা পর্যায়টা কঠোর নিষিদ্ধ না হোক, সামান্য নিষিদ্ধ হোক, এটা থেকেও বেঁচে থাকা, এটা থেকেও কি বেঁচে থাকা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে করণীয় হিসেবে আমি যা পেয়েছি তার সবটাই করি। এখানে ছোট বড় কোনটা, ফরজ কোনটা, ওয়াজিব কোনটা, সুন্নাত কোনটা, মুস্তাহাব কোনটা, নফল, এই হিসাব করি। আর যেটা নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা যেই ধরনের নিষেধই হোক না কেন আমি তার থেকে নিজেকে বাঁচিয়ে রাখি। কি জন্য? খাউফান আন আযীব, তিনি নিজে বলছেন খাউফান আন আযীব, করণীয়টা করি আর বর্জনীয়টা বর্জন করি, এই জন্য যে আমি করণীয়টা করতে গিয়ে কিছু বাদ রাখলাম, বর্জনীয়টা দূরে থাকলাম, কিন্তু কিছু আবার মানলাম না, হতে পারি আমি এই কারণে পথভ্রষ্ট হয়ে যাব, হতে পারে আমি এই কারণে কি পথভ্রষ্ট হব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, যিনি উম্মতের শ্রেষ্ঠ ঈমানদার, নবী রাসূলদের পরে যার স্থান। সুতরাং এই জন্য তাহলে আত-তাশবিক আন-নাহয়ু আন তাশবিক আল-আসাবি, এটা হচ্ছে মসজিদে আসা এবং আসার কত এরকম করে বলে না আসা, না আসা মনে রাখা। এটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু নিষেধ করেছেন, হারাম হয়, করলে আপনি বড় গুনাহগার হয়ে যাবেন, তা না। তো রাসূল না করেছেন, সেই জন্য আমি সেই ইহতিরাম, সেই সম্মান দেখে যদি আমি এটা না করি, স্মরণ রাখি, অবশ্যই আমার নামে সওয়াব লেখা হবে, সওয়াব লেখা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাওয়াদ্দা আহাদুকুম ফাআহসানা ওযুআহু সুম্মা খারাজা ইলাল মাসজিদ, যে ব্যক্তি তোমাদের মধ্যে ভালোভাবে ওযু করে মসজিদে দিকে রওনা হলো, ফালা ইউশাব্বিকান্না বাইনা আসাবিহি, সে ব্যক্তি যেন দুই হাতের আঙ্গুলগুলোকে একটা আরেকটার মধ্যে ঢুকে এই অবস্থায় যেন না চলে, কারণ ইন্নাহু ফি সালাতি, আমরা কি আমাদের মধ্যে এরকম করি না? রাসূল বলছেন, তুমি যখন মসজিদ থেকে রওনা হয়েছো তখন তুমি যেন নামাজের মধ্যে আছো, তুমি নামাজের মধ্যে আছো। সুতরাং এটা সেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু দাউদের হাদিস। এরপরে যখন আমরা মসজিদে প্রবেশ করব, তখন যে মসজিদে প্রবেশ করার জন্য যে আদব আছে, মসজিদে প্রবেশের যে দোয়া আছে বা যে কাজ আছে, আমি বিভিন্ন সময় আপনাদের উদাহরণ দিই যে ভাই আল্লাহর কথা সবসময় স্মরণ করার অর্থ হচ্ছে দুই ধরনের। একটি হচ্ছে যিকরুল লিসান, এই জিহ্বা উচ্চারণ করা আল্লাহর জিকির, আর একটা হচ্ছে যিকরুল ফি'ল, যেটা যিকরুল ফি'ল মানে কোন জায়গাতে আমাকে কি নিয়মে চলতে হবে সেই কথা স্মরণ করে, আল্লাহর সেই কথা স্মরণ করে সেই কাজটা করা। উদাহরণ হিসেবে আপনাদের সিম্পল উদাহরণ হিসেবে আমি সবসময় জন্য বলে আসি, যেমন আমরা মসজিদে ঢোকার সময় দুটো কাজই আমাদের সামনে থাকে, একটা হলো জিহ্বার জিকির, সাথে সাথে আমার কাজের জিকির। রাসূল বলছেন, যখন তোমরা মসজিদে ঢুকবে তখন তোমার ডান পাটা আগে ঢুকাবে, এটা হচ্ছে আমার কর্মের জিকির। এখানে রাসূল আমাকে এটা বলেছেন, সেটা স্মরণ করে আমি কাজে পরিণত করলাম। আর মুখে কি বলবে? আমার প্রতি দরুদ পাঠ করবে আর বলবে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাত। তাহলে এটা হচ্ছে জিহ্বা, আর ডান পা দিয়ে ঢুকলাম, এটা হচ্ছে কাজে। এইভাবে এটাকে বলা হয় এই জিকির, এটা হলো এই জিকির। তো সুতরাং ভাইয়ের আমার, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা আহাদুকুম, সহিহ মুসলিমের হাদিস, ইদা দাখালা আহাদুকুম আল মাসজিদা ফালিয়ুসাল্লিম আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত এবং সালাম পাঠ করবে, এরপরে বলবে সুম্মা ইয়াকুল। তাহলে আমরা আরেকটি হাদিস আছে, সেটা আমরা বলছি, দুইটা একসাথে বলে তাহলে বোঝা সহজ হবে, যে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করা, ডান পাটা ঢোকানো শুরু করা, এরপর আল্লাহর রাসূলের প্রতি সালাত ও সালাম, তাহলে বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ,
এরপরে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, এটা যখন স্লোগান। ওয়া ইযা খারাজা, আর যখন সে বের হবে তখন যেন সে বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। অন্য হাদিস দ্বারা বাম পা ভাঙিনি। মসজিদে আবু দাউদে আরেকটি হাদিস রয়েছে আব্দুল্লাহ ইবনে আমর আস থেকে, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা দাখালা আল মাকআদ, তিনি রাসূল সাল্লাল্লাহু যখন মসজিদে প্রবেশ করতেন তিনি কি বলতেন? আউযু বিল্লাহিল আযীম, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে এই বলে, তারপরে দোয়া করা, যে এই ব্যক্তি বলে তখন শয়তান বলে হাফিযা মিন্নি সাহিরুল আউল, যে ব্যক্তি বলে মসজিদে প্রবেশ করলো সেই ব্যক্তি সারা দিন তাকে আমার কাছ থেকে সংরক্ষিত করলো, আর আমার কোন প্রভাব তার উপর পড়বে না, আমি শয়তানের প্রভাব তার উপরে পড়বে না। সুতরাং এটা একটা, এই জন্য আপনারা বাইতুল্লাহতে যারা যান ওইখানে অনেক বইতে দেখবেন যে সেখানের জন্য এই দোয়াটা নিষেধটা বলা হয়েছে যে আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। সুতরাং এটাও মসজিদের হক, আমাদেরকে সেভাবে এগুলো আদায় করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিষ্টাচারগুলো শিখিয়েছেন। এরপরে যখন আযান হয়, আযান যা বলা হয় সেইটার সাথে সাথে তার জবাব দেওয়া, এটা আমরা সকলেই জানি। শুধুমাত্র হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহের সময় এটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা হয়, আমরা সকলেই তা জানি। এরপরে আযান শেষ হওয়ার পরে ويقول بعد الشهادتين ما جاء في حديث سعد بن ابي وقاص رضي الله تعالى عنه وعن رسول الله صلى الله عليه وسلم انه قال, আযান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানের সময় কি বলতে হয়, এটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসে ফাইদা ক্বালা আল মুআযযিনু আল্লাহু আকবার আল্লাহু আকবার, শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম মসজিদে আযান দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃত মুয়াজ্জিন ছিলেন। আরো অনেকে আযান দিয়েছেন। সম্পর্কে বুখারী, মুসলিম ও অন্যান্য হাদিস গ্রন্থে আযানের বিষয়টা পরিষ্কারভাবে বলা আছে। এমন একটি হাদিসও নেই আযানের আগে আসসালাতু ওয়াসসালামু ইয়া রাসূলুল্লাহ বলে ইয়া রাহমাতাল লিল আলামিন, যেগুলো আমরা আশেপাশে দুই একটি মসজিদ থেকে শুনি কিনা? আযান শুরু করার আগে এটা বলে মাইকে, এটা পুরনের প্রথম হাদিসে নেই। সুতরাং এই কাজটি কেন করেন জানি না। এটা যদি তারা আযানের একটি অংশ বা এর একটা এটা মনে করে, নিঃসন্দেহে এই কাজটি বেদাত। এই কাজটি কি বেদাত? রাসূলের সময় আযান হয়েছে, এটা তো নেই, এটা নেই। সুতরাং আযানের সময় হলে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেই আযান দিতে হয়। মসজিদে ঢুকে আযান দিলে তো মসজিদে ঢোকার যে আদব আছে সেটাকে রক্ষা করতে হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আযান শেষ হওয়ার পরে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে এটা যখন আযান যারা দেয়, আযানের এই আওয়াজ যে আযানের জবাব যারা দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন্তরিকভাবে নিষ্ঠার সাথে যারা মুয়াজ্জিনের সাথে সাথে আযানের জবাব দেয় সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করে। দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করে। এছাড়া একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন মুয়াজ্জিন আযান দেয় এবং আযান শেষ হওয়ার পরে যে ব্যক্তি বলে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বি মুহাম্মাদির রাসূলা ওয়া বিল ইসলামি দীনা গুফিরা লাহু যামবু, সেই ব্যক্তির গুনাহ মাফ করে দেন। তাহলে এটা এই হাদিসে বলা আছে যে যখন ইমাম সাহেব মুয়াজ্জিন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান, যেটা আছে এইটা যখন শুনবে তখন এটা পড়া। আপনারা আযানের মাঝখানে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এইটা পড়ার পরে রাদিতু বিল্লাহি রাব্বাহ, এটা যারা শুনবে তারা রাদিতু বিল্লাহি রাব্বাহ বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদির রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার গুনাহগুলো মাফ করে দাও।
এই জন্য এই সম্পর্কিত সবগুলো হাদিসগুলো একত্রিত করে ওলামায়ে কেরাম বলেছেন, এই জন্য আযানের শেষ হওয়ার পরে যে কাজগুলো আমাদের করতে হবে সেটা হচ্ছে এক হচ্ছে এই যে দোয়াটা পড়া রাদিতু বিল্লাহি রাব্বা, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে সালাত এবং সালাম পাঠ করা, তারপর দরুদ শরীফ পাঠ, দরুদ পাঠ করা, এরপরে রাসূলের জন্য সেই দোয়া আল্লাহুম্মা আতি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদান বিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়া বা'আথু মাকামান মাহমুদা। তাহলে আমরা রাদিতু বিল্লাহি রাব্বা রাসূলুল্লাহ আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুম্মা ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আযান শেষ হওয়ার পরে রাদিতু বিল্লাহি রাব্বা এটা বলা, এরপরে রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করা। সহিহ মুসলিমের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা সামি'তুমুল মুআযযিনা, তোমরা যখন মুয়াজ্জিনকে আযান দিতে শুনবে, ফাকুলু মিথলা মা ইয়াকুল, তোমরা তাই বলবে যা মুয়াজ্জিন বলে। সুম্মা সাল্লু আলাইয়া, তারপরে আমার প্রতি সালাত এবং সালাম পাঠ করো, দরুদ পাঠ করো। فإنه من صلى علي صلاة صلى الله عليه بها 10, কারণ আমার উপরে একবার সালাত ও সালাম পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে 10 বার রহমত নাযিল করেন। এরপরে তোমরা সুম্মা সালুলি আল ওয়াসিলা, এরপরে তোমরা আমার জন্য ওসিলার দোয়া করো। সেই ওসিলা কি? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, এই দোয়াটা। তারপর ফজিলত দেখি ফাইন্নাহা মানসিলাতুন ফিল জান্নাহ, এই আমার জন্য যে ওসিলার দোয়া করবে, এই ওসিলা হচ্ছে কি? এই ওসিলা হচ্ছে জান্নাতের মধ্যে আমার একটি মর্যাদা আসনের নাম হচ্ছে ওসিলা, অর্থাৎ ওই আসনটা আমার জন্য, জান্নাতের ওই স্থানটা আমার জন্য তোমরা চাইবে। কেন? লা তামবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহ, কারণ ওই স্থানটা আল্লাহর কোন এক বান্দাকে আল্লাহ দান করবে। আমি আশা করি যে সেই বান্দা আমি আশা করি আমি সেই বান্দা। আরজু আন আকুনা আনা হুয়া ওয়া মান সাআলানি, আমরা ওসিলা দোয়া করলে আমাদের পাওয়া নাকি? ওয়া মান সাআলানি আল ওয়াসিলা, আর যে ব্যক্তি ওসিলার দোয়া করবে আমার জন্য, হাল্লাত লাহু শাফাআত, তার জন্য সুপারিশ করাটা বৈধ হয়ে যাবে। তাহলে আযান শেষ করার পরে আমরা আযানের পরে কি জানের সাথে সাথে জবাব যেগুলো সেগুলো আমরা দিব। শেষ হওয়ার পরে আমরা প্রথমে বলবো রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা। এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এটা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে যেটা। এরপর আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা ওয়া। সুতরাং এটা হচ্ছে মসজিদের সাথে সংশ্লিষ্ট বিষয় আমাদের জন্য। এরপরে আযান এবং ইকামতের মাঝখানে, আযান এবং ইকামতের মাঝখানে আপনি অন্য সালাত, যদি কোনো নামাজের আগে সুন্নাত থাকলে সুন্নাত, সেই সুন্নাত না থাকলে তাহিয়াতুল মসজিদ, কোনো সময় থাকলে আরো অন্য সুন্নাত পড়া, এরপরেও ওই সময় আল্লাহর কাছে দোয়া করা। কারণ আযান এবং ইকামতের মাঝখানে আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া কবুল হয়। এই জন্য দোয়া কবুলের যে সকল জায়গা, স্থান সমূহ, তার মধ্যে একটি হচ্ছে বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মাঝখানে দোয়া করা। ওরাও কিন্তু যখন আযান শুনবেন বাড়িতে আপনারা এভাবে অন্তত একটা আযান, আশেপাশে অনেক মসজিদ থেকে আযান হয়, অন্তত আপনি একটিকে ধরে নেবেন, সেইটা আযানের জবাব দিবেন। শেষ হওয়ার পরে এই দোয়াগুলো আপনিও করবেন, এবং আযান এবং ইকামতের মাঝখানে আপনি ওই সময় নামাজ পড়লে ওই সময় আপনি আল্লাহর কাছে দোয়া করে আপনার জন্য রয়েছে। নয়তো মেয়েরা মাফ করে দেবে, ওনারা যারা মসজিদে দাঁড়ানো হতো, কেন আমরা তো মসজিদ থাকি না, এই জন্য তাদের জন্য এইভাবে প্রযোজ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্নাল মুআযযিনিনা ইউফাদ্দিলুনানা, একজন ব্যক্তি রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুয়াজ্জিনরা তো আযান দেওয়ার কারণে আমাদের চাইতে অনেক অগ্রগামী, তাদের ফজিলত মর্যাদা অনেক বেশি, তাদের মর্যাদা কি অনেক বেশি। কিয়ামতের দিন, সহিহ হাদিস, কিয়ামতের দিন যারা আযান দিয়েছে তারা সবার উপরে লোক থাকবে, তাদেরকে দেখা যাবে এরাই হচ্ছে কি মুয়াজ্জিন, এরাই হচ্ছে আফওয়ালু আ'নাকা, তাদের মাথাটা বলাটা উঁচু হবে। সুতরাং এই জন্য এই সাহাবী বলছে, রাসূলুল্লাহ,
মুয়াজ্জিনরা তো আমাদের চাইতে এমনি মর্যাদা সম্পন্ন। তখন রাসূল বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল কামা ইয়াকুলুন, মুয়াজ্জিন যা বলে তোমরাও তার সাথে তাই বলো, মানে কি আযানের জবাব দাও। আর ফাইদা ইনতাহাইতা, আযানের জবাব দেওয়া যখন তোমার শেষ হয়ে যাবে, ফাসাল, তুমি আল্লাহর কাছে দোয়া করো, তোবা, তোমার দোয়া কবুল করা হবে। এই জন্য বাইরের হাদিসের সাথে বলেন, আযান এবং ইকামতের মাঝখানে দোয়া কবুল হয়। বেশি বেশি করে মসজিদে যখন বড় বেশি বেশি করে আল ইকতার ফিল মসজিদ, মসজিদের মধ্যে বেশি বেশি করে জিকির করা। এই জিকির বলবো না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান রাব্বিকাল আযীম, সুবহানা রাব্বিকা বিহামদি, সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আরশিল আযীম। ইত্যাদি যে দোয়াগুলো আছে ছোট ছোট, সেই সব দোয়াগুলো পড়া অথবা কোরআন তেলাওয়াত করা এবং অন্যান্য যে সকল দোয়াগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মাসনুন হিসেবে আসে, নিজেরা তৈরি করা দোয়া বলতে মাসনুন করা যায়, নিজেরা নিজের মতো করে বলতে পারেন, কিন্তু যেহেতু দোয়ার জায়গা, মাসনুন দোয়া বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দোয়া করা শিখিয়েছেন সেগুলো মুখস্থ করতে পারে। এর মুখস্থ যতটুকু সম্ভব করলাম, না পারলে আমি আমার নিজের ভাষায় দোয়া করব। আল্লাহ আমাদের সকলকে কথা বলে বোঝার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المؤمنين فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فإن أحسن الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. معزز الحاضرين, এরপরে মসজিদে ঢোকার পরে আরেকটি দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে তাহিয়াতুল মসজিদ, দুই রাকাত সালাত আদায় করা। তাহিয়াতুল মসজিদ, দুই রাকাত সালাত আদায় করা। সুতরাং ভাইয়েরা যারা আসেন আমাদের খুতবা চলা অবস্থায়, তারা মসজিদে ঢোকার পরে যেখানেই আপনি থাকেন না কেন সেখানে অন্তত দুই রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ে নেবেন। যেখানেই আপনার অবস্থান হোক না কেন সেখানেই দুই রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ে নেবেন। গত সপ্তাহেও বলেছি। আর জুমার ফরজের পরে আপনারা 4 রাকাত সুন্নাত পড়ে যাবেন, বা এক নিয়তে অথবা দুই রাকাত 4 রাকাত পড়ে তারপরে যাবেন। কারণ এই সুন্নাতগুলোর যথেষ্ট প্রয়োজন আমাদের রয়েছে। যেদিন আমাদের হিসাব নিকাশের মধ্যে সালাতের যখন ত্রুটি আসবে, এগুলো কিন্তু এই সুন্নাত নফল দিয়ে সেটা কি হবে, কম্পেনসেট করা হবে। সেটার ক্ষতিপূরণ হিসেবে আল্লাহ দিবেন, হাদিসে প্রমাণ রয়েছে। এরপরে মসজিদে সরাসরি যেই কেনাবেচাটা আছে, সরাসরি কেনাবেচা, মসজিদে এখানে বসে আপনি টুপি বেচতেছেন, এইখানে মনে করেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আবার কোন জিনিসের হারিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া, আমার এই জিনিসটা হারিয়ে গেছে তো পেয়েছেন কিনা, এই ধরনের ঘোষণা দেওয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিষেধ রয়েছে, নিষেধ রয়েছে। সুতরাং তবে যে কোনো অন্য কোনো কৌশলে বলা বলি করা যেতে পারে। অথবা পাইছেন মানে হারানোরটা ঘোষণা দেওয়া রাসূল বলছেন, কিন্তু পাওয়া গেছে এটা তো রাসূল না করেন। হারিয়ে গেছে ঘোষণা দেওয়াটা নিষেধ। এই জন্য আমরা অনেক সময় ঘড়ি কারো মোবাইল থেকে আমরা এখানে বলি যে একটা মোবাইল রয়েছে, এটা হারিয়ে গেছে সেই ঘোষণা না, পাওয়া গেছে সেটা। সুতরাং আল্লাহ আমাদেরকে সঠিকভাবে তার দিন পরিপালন করার তৌফিক দান করেন। সম্মানিত ভাই বোনেরা, আপনাদের কাছে আবারও বিনীতভাবে মসজিদের জন্য আপনাদের উন্মুক্ত হাত প্রসারিত করার জন্য অনুরোধ করছি। আপনাদের একটু সবাই একটু দয়া করে অনুগ্রহ করে আমাদের সকলের কল্যাণের জন্য, সকলের কল্যাণের জন্য যার যার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত জনদের কাছে আপনারা একটু সকলেই নিজেদের মসজিদ মনে করে সকলেই তাদের কাছে সহযোগিতা কামনা করবেন। আল্লাহ আমাদের সকলকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করবেন। عباد الله صلوا على نبيكم حيث امركم ربكم بالصلاه والسلام عليه فقال ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على محمد وعلى اله وصحبه وسلم وارض اللهم عن الصحابه خصوصا ابي بكر وعمر وعثمان وعلي وعن بقيه اصحاب رسول الله صلى الله عليه وسلم اجمعين وعن التابعين لهم ومن تبعهم باحسان الى يوم الدين وعنا معهم بجودك وكرمك ورحمتك يا ارحم الراحمين
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আমাদের মধ্যে অসুস্থ থাকলে সবাইকে একটু সুস্থ করে দাও। আল্লাহ আমরা এখন শুনছি আবারও করোনা আস্তে আস্তে নাকি বৃদ্ধি পাচ্ছে। আল্লাহ তুমি আমাদের সকলকে হেফাজত করো। আল্লাহ তুমি আমাদের সকলকে হেফাজত করো। আল্লাহ এই দুররোগ তুমি তুলে দাও ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ আমাদের মধ্যে এবং আত্মীয় স্বজন যেখানে যেভাবে অসুস্থ আছে বিপদ আপদে আছে আল্লাহ সবাইকে তুমি সুস্থ করো, বিপদ মুক্ত করো। সবাই তো ভাই এবং বোনেরা আমাদের অত্যন্ত প্রিয় ভাজন তাই আল্লাহ বাংলাদেশে যারা নাম করা যে সকল আল্লাহ দিনের জন্য দাওয়াত দেন করেন তার মধ্যে ডক্টর মঞ্জুর ইরানি, আপনারা নিশ্চয় অনেকে তার নাম শুনেছেন। তার পরিবার সহ অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন। আল্লাহ যেন তাকে সহ তার পরিবারের সকলকে এবং অন্যান্য সকল করোনায় যারা আক্রান্ত হয়েছে আল্লাহ যেন তাদেরকে দ্রুত আরোগ্য দান করে। ইবাদাল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون